গাইস, আমি একটা বিয়ে বাড়ি যাচ্ছি বিনে নিমন্ত্রণে। মাসিদের বাড়িতে আসছি, মাসিদের বাড়ি থেকে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এটা হলো আমার মাসি, আমি নিয়ে যাচ্ছি। মানে বিনা নিমন্ত্রণে নিয়ে যাচ্ছি আমি। বিনা নিমন্ত্রণে যাচ্ছি বিয়ে বাড়ি খেতে। যদি কেউ চিনে ফেলে মুশকিল হয়ে যাবে। আর এই যে দেখো দিদি সস্তেছে, সাজাই ব্যস্ত, তো ও আসার জন্য খুব ব্যস্ত। তো ঠিক আছে, চলো এখন রেডি টেডি হয়ে ওর জন্যই বসে আছি। দেখো এত মানে সাজুগুজু করে আর শেষ হয় না। তো ঠিক আছে, চলো গিয়ে দেখা হচ্ছে। হচ্ছে একটা স্টোনের টিপ দিয়ে দিলাম ছোট্ট করে, যদিও আমি টিপ টুপ পরি না কিচ্ছু, এমনি আমি সবসময় সিম্পলেই থাকি, কোনো কিছু পরি না। তো একটা সিম্পল চুড়িদার পরে নিলাম দিদির, আর স্টোনের টিপ পরে নিলাম। তো এবার যাই আর কি। আমরা বিরিয়ানির দোকানের পাশ দিয়ে যাচ্ছি, এখন আছি ধূপগুড়ি ট্রাফিকে। এই দেখো, ঠিক আছে। আর এই যে টোটোতে সবাই মিলে যাচ্ছি, এই দেখো, এই যে এটা হচ্ছে চৌপতি। আর এবার যাচ্ছি কালীঘাটের দিকে। আর এই যে রবি সুইট মিষ্টির দোকান রয়েছে, এবার যাচ্ছি। আর এই যে আমি, আর এই যে সবাই। এই হলো বিয়ে বাড়ি, আর গেটটা দেখো অনেকটা সুন্দর করেছে। আর টোটোতে যাচ্ছি, মোবাইলটা এত নড়ছে কি বলবো। আর এই দেখো অনেকটা সুন্দর করেছে, কিন্তু গেটটা অনেক সুন্দর। এই হলো বিয়ে বাড়ির গেট, দেখো অনেকটা সুন্দর করেছে কিন্তু। ওয়েডিং, এই যে, আর সবাই এক এক করে নামছে। ওই দেখো টোটোর থেকে কিন্তু এক এক করে সবাই নামছে। এই যে বিয়ে বাড়ি চলে আসলাম। আর বিয়ে বাড়িটা কিন্তু মানে অনেকটা সুন্দর করেছে, ফুল দিয়ে সাজানো, একটা অসাধারণ আর কি ওয়েডিং। আর এবার আমরা সবাই ভিতরে চলে গেলাম। এটা হচ্ছে রিসেপশনের দিন। তো বিনা নিমন্ত্রণে কেন বলছি, কারণ হলো আমি মাসিদের বাড়িতে গেছিলাম সেদিন ফোন না করেই। ফোন করলেও তারা তো কিছু বলতো না, যাই হোক। তো মাসিদের বাড়িতে গেছিলাম, মাসিরা সবাই বিয়ে বাড়িতে আসবে সেদিনকার। তো আমি একা থাকলে কোথায় থাকবো, তাই জন্য আমি যাব না, আমাকে জোর করে নিয়ে আসলো। আর তাই জন্য দিদি ড্রেস পরে চলে আসলাম। আর খাওয়ার ভিডিওটা আর নেক্সট ব্লগে দিব, ঠিক আছে। তো এরকম একটা মানে আমি বিয়ে বাড়িতে গেছি, এরকম হয়ে গেছে যে সবাই আমাকে চেনে, ওখানকার সবাই বলছে যে কেমন আছো। আর সবাই আমার গিয়ে দেখি সবাই আমার চেনা জানা, ঠিক আছে। তো এটা একটা লজ্জায় পড়ে গেছে, যদিও কেউ কিছু মনে করেনি। তো এখানে চিকেন পকোড়া ছোট ছোট দিচ্ছিলো, তারপর এখান থেকে আমি এক চিকেন পকোড়া নিয়ে নিলাম, দিদিরাও নিয়ে নিল। আর ঠান্ডা ছিল তখন অনেকটা। আর এটা হচ্ছে 1 মাস আগের ভিডিও, আমি অনেকদিন পর পোস্ট করলাম। পকোড়া খেয়ে তারপর এটা কফি খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার, মানে যেদিকে হচ্ছে খাওয়া দাওয়া করতে যাচ্ছে সবাই আর কি, মানে যেখানে খাওয়াচ্ছে। তো এরকম কে কে তোমরা করেছো কি কোনো দিন, এটা কিন্তু অবশ্যই জানিও যদি করে থাকো। তো আমি বিয়েবাড়িতে যখন খেতে বসছিলাম, পাত্র মানে বর আমাকে দেখে বলল যে তুমি কেমন আছো। আমি তো লজ্জায় পড়ে গেছি, তারপর বললাম যে মাসিদের সঙ্গে এসেছি। আর এটা ভিডিওটা আমি পরে কিন্তু দিব অবশ্যই।